ধরুন আপনি একটা ঘোড়ায় চড়েছেন, কিছুক্ষণ পর বুঝলেন ঘোড়াটা মারা গেছে। এমন পরিস্থিতিতে করণীয় কি? বুদ্ধিমান হলে আপনি ঘোড়া বদলাবেন, নয়তো হাঁটবেন। কিন্তু বাস্তবে আমরা কি করি? বাস্তবে আমরা করি নতুন ডিজাইনের আসন কিনি, যেন মরা ঘোড়ায় বসতে সুবিধা হয়। ঘোড়ার খাবারে উন্নতি আনি, যেন মৃত শরীরটা একটু ভালো থাকে। ঘোড়ার চালক বদলাই, মনে করি হয়তো নতুন চালকে জাদু দেখাবে। কমিটি গঠন করি, মিটিং করি, মাসের পর মাস আলোচনায় ডুবে থাকি কিভাবে মরা ঘোড়ায় গতি বাড়ানো যায়। শেষে কমিটি রিপোর্ট দেয় যে হ্যাঁ, ঘোড়াটা আসলেই মারা গেছে। এই থিওরি আমাদের শেখায় সমস্যার সত্যিকার কারণ এড়িয়ে অযথা সময়, অর্থ আর শক্তি নষ্ট করে কোনো লাভ নেই। বরং প্রথমেই বাস্তবতা মেনে নিয়ে কার্যকর সিদ্ধান্ত নিলেই সাফল্য সম্ভব। বাস্তবতা মানতে হবে, আবেগ নয়, বিবেক কাজে লাগাতে হবে। আশেপাশের মরা ঘোড়াগুলোকে চিনতে হবে। মরা ঘোড়ার মায়া ত্যাগ করে এগিয়ে যেতে হবে বহু দূর। এটি হচ্ছে ডেড হর্স থিওরি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের চারপাশের বাস্তবতা যদি আমরা দেখি, সেখানে এরকম পরিস্থিতি সচরাচর ঘটছে এবং আমাদের এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তবতার সাথে নিজেকে সংযোগ করতে হবে। এটুকুই। ধন্যবাদ সকলকে।